তো হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো ইউনিক একটি চানা মশলা। তো আজকে চানা মশলাটা খুবই নিউ আইটেম। তো প্রথমে নিয়ে নিয়েছি আমরা টমেটো কুচি, ধনে কুচি এবং আদা কুচি নিয়ে নিয়েছি এবং ছানা নিয়ে নিয়েছি। আর নিয়েছি কি আমরা এখানে কাজু, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এগুলো আমাদের এখানে মেন পয়েন্ট। তো এগুলোর পরে কী করলাম, আমরা মিক্সির মধ্যে এগুলো দিয়ে দিলাম। এই যে ডিশটার মধ্যে মেন হলো কি ছানা। তো ছানা দিয়ে চানা মশলা আমি প্রথমবার ট্রাই করব। তো প্রথমে মিক্সির মধ্যে আমরা টোটাল যে জিনিসগুলো ছিল আদা, টমেটো, ঠিক আছে, এবং ছানা, লঙ্কা যা ছিল আমরা সবগুলোকে ভালো মতো কী করবো, পেস্ট করে নেবো। তো পেস্ট করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমরা তেজপাতা, গোটা গরম মশলা, যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমরা ঢেলে দিলাম। তো এই পেস্টটা দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, ভালো মতো এটাকে নাড়তে হবে। তো নেড়ে নেড়ে যেমন আমরা কষি, টোটাল যে রান্না যেগুলো আমরা কষা হয় সেইভাবে আমাদেরকে এগুলো আস্তে আস্তে করে কষতে হবে। যাতে আস্তে করলে যেমন আমাদের কালার একটা ভেসে এসে এইটার মধ্যেও আস্তে কালার ভেসে আসবে। তো এই ডিশটার মধ্যে ইউনিকনেস হলো যেটা হলো ছানা। তো ছানা দিয়ে চানা মশলা প্রথমবার ট্রাই। তো তাই আমি প্রথমে কী দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনা গুঁড়ো দিলাম। এরপরে একটু ঘাঁটি দেওয়ার পর এরপরে দিলাম আমরা হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। তো হলুদ দেওয়ার পরে আমরা কী দিলাম, লঙ্কা গুঁড়ো। তো পরিমাণ মতো তোমরা লঙ্কা গুঁড়ো দিবে, যে যেমন ঝাল খায় সে সেরকম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবে। তো দেখতে পাচ্ছ একটা অসাধারণ কালার চলে এসছে এটার মধ্যে। তো এই করে আমাদেরকে এটাকে হালকা করে কষতে হবে উপর দিকে থেকে। যেমন টোটাল আমাদের কষার টাইমে কি একটা তেল ভেসে এসে এই ডিশটা সেরকমই একটা তেল ভেসে আসবে উপর দিক থেকে। তো তেল দেখতে মোটামুটি চলে এসছে। এরপরে কী দিলাম, আমাদের যে সিদ্ধ করা আলু আর যে আমাদের মটরটা ছিল সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, মানে যে কাবলি ছোলাটা। তো ওকে, তো এরপরে দেওয়ার পর আমাদের কী করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পর অল্প করে এটাকে কি টাইম দিয়ে একটু করে ফুটাতে হবে, যে আস্তে যখন ফুটে আসবে, কারণ আস্তে ফুটলে এটার মধ্যে যে আলুগুলো ছিল তার মধ্যে মশলা এবং আর যে চানাটা ছিল তার মধ্যেও মশলা খুব ভালো পরিমাণে ভিতরে যাবে। তো এই জন্য এদের আমাদেরকে ভালো করে নাড়তে হবে আর অল্প পরিমাণে এটাকে আস্তে ফুটাতে হবে, যাতে এটা আরও টেস্টি আর ভালো হতে থাকে। ওকে, তো তোমরা এরপরে আস্তে এরকম করবে। দিয়ে আমি উপরেটা কী করলাম, হালকা পরিমাণে যে ধনাটা ছিল, ধনা কুচি, সেটা উপরে আমরা ছড়িয়ে দিলাম হালকা করে। তো একটু ছড়িয়ে দেওয়ার পরে এটাকে কী করতে হবে, মোটামুটি আমাদের দেখতেই পাচ্ছ যে তরকারি, যেটাকে চানা মশলা বলছি আমরা, সেটা আমাদের টোটালি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা তোমরা। আর ছানাটা পুরো উপর দিক থেকে একদম ভাসছে হালকা পরিমাণে। তো চলো, ডিশটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এটা একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম। তো কতই অপূর্ব দেখতে হয়েছে, তোমরা দেখতে থাকো সৌন্দর্যভাবে দৃশ্যটা। আর ভিডিওটা কেমন লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন রান্নার ইউনিক রান্নার ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, তো পাশে থাকো, আমি আবার নতুন ইউনিক রান্নার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এনি কোয়ারিজ থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।